রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল 10:38 এই ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল 5.7। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। এতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভবনধস সহ বেশ ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ভূমিকম্পটিকে মাঝারি মাত্রার বলছে আবহাওয়া অধিদপ্তর। আরও জানাচ্ছেন মেজবা রহমান। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ঢাকার বিভিন্ন এলাকায় আতঙ্কে বাসাবাড়ি থেকে রাস্তায় বের হয়ে আসেন অনেকে। রাজধানী পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি 5তলা ভবনের অংশ ধসে 3 পথচারী নিহত হয়েছে। ভূমিকম্পের পরে রাজধানীতে বেশ কিছু ভবনের ধস ও ফাটলের খবর পাওয়া গেছে। ভূমিকম্পটি মাঝারি মাত্রায় ছিল উল্লেখ করে আবহাওয়াবিদ তরিকুল নেয়াজ কবির টেলিফোনে জানান, মাঝারি মাত্রার এ ভূমিকম্পে দুর্বল অবকাঠামোগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এদিকে এ নিয়ে উদ্বেগ জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, গত 5 বছরে এত শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়নি। এত শক্তিশালীভাবে ভূমিকম্পটা আমরা এর আগে কখনো অনুভব করি নাই। এটা বারবার আমাদেরকে একটা সতর্কবার্তা দেয়া হচ্ছে। ভূমিকম্পের বিষয়ে সতর্কতার পরামর্শ দিয়ে এটি মোকাবেলায় 3 বছর মেয়াদী পরিকল্পনা নিয়ে আগানো উচিত বলেও মত দেন তিনি। ভূমিকম্প অন্য একটা জায়গায় অরিজিনেট করে, তার টেইলের দিকে আমরা থাকি, সেখানেই যদি আমাদের এই অবস্থা হয় তাহলে যেখানে অরিজিনেট করে নিশ্চয়ই সেখানে আরো অনেক শক্তিশালী হয়। তো বারবার যে আমাদেরকে এই সতর্কবাণীটা দেয়া হচ্ছে, এইটাকে তো আমাদের আসলে বিবেচনায় নিয়ে প্রস্তুতিটা নেওয়া দরকার। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা।